আমরা বাস করছি এমন জায়গায় আমাদের চারিদিকে শুধু কি অধর্ম, অধর্ম করবে কি আমাদের নিজস্ব লোকজনগুলো। আমি যখন জ্ঞান লাভ করব তখন আমাকে তো বিচার করতে হবে যে ধর্ম, এবং যদি আমার ধর্মের মাঝে যদি আমার নিকট আত্মীয় আসে, আমার কি করা উচিত? তাদের পক্ষ নেওয়া, ধর্মকে কি করা উচিত? গ্রহণ করা কর্তব্য। অর্জুন তো করতে পারেনি, করতে পেরেছিল? পারেনি বিধায় অর্জুন কি হয়ে শোকাগ্রস্ত হয়েছিল। দেন অর্জুনকে কৃষ্ণ গীতার জ্ঞান দেওয়া শুরু করলেন। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? কি নাম দ্বিতীয় অধ্যায়ের নাম? সাংখ্যযোগ। সাংখ্যযোগের দেখো, অর্জুনের বিষাদগ্রস্ততা ছিল কিসের ভিত্তিতে? সাংখ্যযোগে এসে কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিলেন। সাংখ্যযোগের মূল সূত্র কি জানো? সাংখ্যযোগ অর্থ কি? সাংখ্যযোগের অর্থ হচ্ছে জড় ও চেতন বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করা জ্ঞান। সেটা হচ্ছে কি জ্ঞান? সাংখ্যযোগ। কি জড় বস্তু ও কি চেতন বস্তু বা চিন্ময় বস্তু, এর মধ্যে যে পার্থক্য সেটাই কি সাংখ্যযোগ। এই পার্থক্যের জ্ঞানটাই কিন্তু গীতায় ভগবান সাংখ্যযোগে দান করেছেন। ভগবান গীতায় সাংখ্যযোগে প্রথমে কি দেখিয়েছেন? আত্মা। অর্জুনকে কি মানে কি বলেছেন? যে তুমি তো দেহ না, তুমি কি চিন্ময় আত্মা। এটা কেন বলেছেন? কারণ অর্জুন প্রথম অধ্যায়ে যে শোক করছিলেন, কেন শোক করছিলেন? দেহের জন্য। সে ভাবতেছেন আমার দাদু, মানে কোন সম্পর্কে? দেহের। আত্মায় কোন দাদু আছে? আত্মার দাদু আছে? আত্মার পিতামাতা আছে? আত্মার সবকে, আত্মার স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই সম্পর্কে সবাই কি সম্পর্কিত। আত্মার সুতরাং দাদু মানে ওই অস্ত্রগুরু, পিতামহ, জ্যাঠা, ভাই, এগুলো কিসের সম্পর্ক? দেহের সম্পর্ক। তাই কৃষ্ণকে, কৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে প্রথমে জ্ঞান দিলেন যে তুমি হচ্ছ চিন্ময় আত্মা, এবং আত্মা নিয়ে বিস্তর জ্ঞান দান করলে। তুমি দেহ না, তুমি আত্মা। দেহ নষ্ট হবে, আত্মা নষ্ট হবে না। এইভাবে কি বিস্তর জ্ঞান কৃষ্ণ অর্জুনকে দান করলেন। বুঝতে পেরেছি? তো এইখানে দ্বিতীয় অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়া অর্জুনের শরণাগতি। কৃষ্ণর সাংখ্যযোগ থেকে জ্ঞান দেওয়া শুরু করেছে। কেন? অর্জুন কৃষ্ণের চরণে কি করেছিলেন? আত্মসমর্পণ করেছিলেন। তো এই অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ শ্লোক কোনটা? হ্যাঁ, না এটা তো আছে আত্মজ্ঞান, আত্মজ্ঞান অনেক শ্লোক আছে, কিন্তু এই অধ্যায়ের শরণাগতির সবচেয়ে বিখ্যাত শ্লোক কোনটা? শরণাগতির বিখ্যাত শ্লোক আমরা কিন্তু করেছি, সবাই বলো। কার্পণ্যতোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ়চেতা যৎ শ্রেয়ং সৎনিশ্চিতং ব্রূহি তন্মে বিশ্বস্তে অহং সাধিমাম ত্বাং প্রপন্যম। এটা হচ্ছে অর্জুন কর্তৃক কি শরণাগতির প্রথম ধাপ, যার পরে কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করতে শুরু করলেন। তাহলে জ্ঞান কিন্তু প্রথমে কি ছিল? শরণাগতি। যে আমি যার কাছ থেকে জ্ঞান লাভ করতে চাই তার প্রতি আমার কি হতে হবে? শরণাগতি লাভ করতে হবে। ভালো করে বুঝো, এটা তোমাদের শিক্ষা লাভ করা গুরুত্বপূর্ণ। কেন? অর্জুন তখন কিন্তু বলেছিলেন আমি এখন সর্বতভাবে তোমার শরণাগত, তুমি আমাকে দয়া করে কি করো? শিক্ষা দান করো। আকুতি ছিল অর্জুনের শিক্ষা লাভ করার, জ্ঞান লাভ করার। আধ্যাত্মিক জ্ঞান কিন্তু এভাবেই আসে। আমি আবার বলতেছি, আধ্যাত্মিক জ্ঞান কিন্তু ঠিক এই প্রক্রিয়া তোমার তোমার হৃদয়ে আসবে। অন্য কোনো প্রক্রিয়া তুমি লাভ করতে পারবে না বাবা। সারা গীতা বই মুখস্থ করবা, যদি তোমার শরণাগতি না থাকে, যদি তোমার মানে কি বলে, যদি তোমার সেবা করার মনোভাব না থাকে, যদি তোমার গুরুদেবের প্রতি মানে প্রেম না থাকে, তুমি কিন্তু এই জ্ঞান লাভ করতে পারবে না। কিন্তু তুমি যত মেধাবী হও, যত তোমার মুখস্থ বিদ্যা ভালো থাকুক, যত তুমি তার্কিক হও, তার্কিক হওয়া, শ্লোক মুখস্থ করা মানে মুখস্থ বিদ্যা ভালো থাকা কিন্তু জ্ঞান লাভ করার উপায় না। উপায় কি? প্রণিপাত, পরিপ্রশ্ন, আর কি সেবা। তার জন্য কি দরকার? শ্রদ্ধাবান হওয়া দরকার এবং সংযত ইন্দ্রিয় থাকা প্রয়োজন। জ্ঞান লাভ করার পন্থায় আমরা চতুর্থ অধ্যায়ে দেখবো, জ্ঞান যোগে দেখবো যায় সেটা। ক্লিয়ার?